বাপরে বাবা এত গরম আর থাকা যায় না। 12টার সময় সেই পাঠাইছি, এখন কটা বাজে দেখি তো? 3টা বাজে, এখনও ওর আসার কোনো নাম নাই। আর পারি নাই ছেলেকে নিয়ে। এখন কি করি? এতগুলো কাজ কি একাই করা সম্ভব? আর ওকে ছাগল আনবে না হাতি আনবে আল্লাহ জানে। ফোন আবার কে দিল দেখি। শয়তানের নাম নিয়েছি, শয়তানে ফোন দিছি। হ্যালো আব্বা, আমাদের ছাগলটা আছে না? হ্যাঁ আছে। আমাদের ছাগলটা যে নদীর পাড়ে বাঁধছিলাম, এটা তো খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাচ্ছি না। কি করছ তুই? কিভাবে? ছাগলটা হারাই গেছে আব্বা। আব্বা, যেহেতু আমি ছাগল হারাই ফেলছি, সেহেতু আমিও আর বাসা যাবো না। আমিও ছাগলের মতো হারাই যাবো আব্বা, আমিও বাড়িতে যাবো না। আরে একটা ছাগলেই তো, সমস্যা নাই। তুই আমার একমাত্র ছেলে, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? ঠিক তো আব্বা, আমি বাড়িতে গেলে আপনি কিছু করবেন না তো? বাবা তোর কান্দাকাটি করার দরকার নাই, তুই তাড়াতাড়ি এখনই বাড়ি চলে, এখনই। যাক বাবা, 5000 টাকা ছাগল 2000 টাকা দিলাম, কাউরি কিছু বলিয়েন না। তোমার বয়সে আমার একটা ছোট ভাই আছে, কিন্তু একটু সহজ সরল, ওকে একটু টিউশনে দিবা বাবা। আচ্ছা ঠিক আছে, আপনার ছোট ভাইরে পাঠাই দিন আমার কাছে, আর আমার জন্য দোয়া করিয়েন। হ্যাঁ দোয়া তো করবো বাবা, অনেক বড় হও। আজকে তো নিজের ছাগল চুরি করছো না, পরে পুলিশের ছাগল চুরি করতে পারবা। যাক অনেক হয়েছে, আপনি যান, আমার বাবা আসলে সমস্যা আছে, আপনি ছাগলটা নিয়ে তাড়াতাড়ি বিদায় হন। আচ্ছা। গরু চোর, ছাগল চোর, মুরগি চোর, পাতি নেতা, সিরাখাতা, সাতার মাতা। উত্তরবঙ্গের সবচেয়ে বড় হুমকি এখন একটাই, আর তা হলো ইন্সপেক্টর তাণ্ডব। তাণ্ডব তাণ্ডব। অনন্ত জলিল করেছে অসম্ভবকে সম্ভব, আমি করি সম্ভবকে অসম্ভব, কারণ মাই নেম ইজ ইন্সপেক্টর তাণ্ডব। অনন্ত জলিলেরটা তো বুঝছি, কিন্তু আপনারটা তো স্যার বুঝলাম না। বুঝবা। ছাগল টাকার ছাগল আমার, ঘাস খাওয়াইতে নিয়েছিলাম। ছাগলকে তুমি ঘাস খাওয়াতে নিয়ে গেছিলা নাকি মুসলমান দিতে নিয়ে গেছিলা? ছাগল কোলে কেন? মনসুর দালাল। আপনার কথা ভুল হচ্ছে, আমার নাম মনসুর না, আমার নাম লালু। লালু। তোমার নাম লালু হোক আর কালু হোক, ছাগল পাইছো কোথায়? কিনছি। কিনছো মানে? রশিদ আছে তোমার কাছে? গ্রামে রশিদ চলে না, ওগুলো শহরে লাগে। মনসুর। লালু। লালু। হ্যাঁ তো লালু, এই ইন্সপেক্টর তাণ্ডব সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। সব ধারণা আমি তোমাকে এখনই দিয়ে দেবো, বসো। ইন্সপেক্টর তাণ্ডব। তাণ্ডব। কি বলবেন বলেন তো? বাংলাদেশের সব থেকে বড় বিদ্যুতের ডিলার কে তুমি জানো? আপনি? আমি না, মমতাজ। আর তাকে কে ধরছে জানো তুমি? হ্যাঁ আপনি ধরছেন স্যার? আমি না, আমাদের পুলিশ বাহিনী ধরেছে, এবং তার রিমান্ডে। রিমান্ডে? আপনি রিমান্ডে ছিলেন স্যার? আরে পুরো কথাটা আগে শোনো। রিমান্ডের এই খবরটা আমি টিভিতে বসে সরাসরি দেখছি। সাড়ে কয় কি? মামুন লালের খবর জানো? ওদের কথা আর বললেন না, ওরা একবার ঝগড়া শুরু করলে আর কি থামে। ফেসবুকে একটু কমে ঢুকি। ফেসবুকে আর কম ঢোকা লাগবে না, কারণ আমি তাদের ঝগড়ার মিটমাট করে দিছি। বলেন কি স্যার? এ তো অসম্ভব। সম্ভব। জিজ্ঞেস করো কিভাবে। যাক, এখন থেকে একটু ফেসবুকে শান্তি করে ঢুকা যাবে। কিভাবে স্যার? কারণ আমি লায়লাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি। কারণ আমার যে তাণ্ডব, এই তাণ্ডব সহ্য করার মতো বাংলাদেশে কেউ নাই এক লায়লা ছাড়া। তাই আমি চিন্তা করছি লায়লাকেই আমি বিয়ে করব। সে রাজি হয়েছে। সেই কারণে আমি আমার বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য আংটিটা রেডি করে শেরওয়ানিটা পরবো। আর ঠিক সেই সময় আমার কাছে একটা ফোন আসে। কার ফোন স্যার? কার ফোন? তাহলে শোনো। এই পুলিশের ছাগল আমাকে দিচ্ছে আদি। এই পুলিশ তো জানতে পারে ছাগল চুরি হয়েছে, আমার 14 গোষ্ঠী জেলে। হায় এখন আমি কি করি? যাক বাবা, রিস্ক নেওয়া যাবে না। আমি স্যারকে একটা ফোন দিই আগে। আমার তো ভাবতেই অবাক লাগতেছে, আমি লায়লারে বিয়ে করতে যেতেছি। কি খুশি! হ্যালো স্যার। হ্যালো। কি? আমার এলাকায়, তাও আবার আমারই ছাগল? অসম্ভব, এইটা হইতে পারে না। আমার বিয়ার ছাগলের যদি কোনো কিছু হয় আমি কিন্তু। সমস্যা নেই, তুমি ফোন রাখো। ছাগল কিভাবে হারায় আর কার্পেটে যায় আমি দেখতেছি। আমি আসতেছি। কি 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 প্রমাণ আছে এটা আপনার ছাগল? তুমি এখনো এই ইন্সপেক্টর তাণ্ডব সম্পর্কে
কোনো ধারণাই পাও নাই মিস্টার মনসুর লালু লালু লালু। সরকারি বেতন খাইয়া খাইয়া আমি যে তোমার সাথে বসে এতক্ষণ ধরে গল্প করতেছিলাম, এটা কি তুমি মনে করছো ফাও ফাও? আমার ভুল হয়েছে স্যার, আসলে এখানে আমার কোনো দোষ নেই। আপনারা যে ফোন দিছিল তার ছেলে আমার কাছে ছাগলটা বিক্রি করেছে স্যার, আমাকে মাফ করে দেন স্যার। এইরকম ডায়লগ অনেক চোরেই আমার সামনে দেয়, এইসব শোনার কোনো সময় আমার নাই। স্যার এবারের মতো আমাকে মাফ করে দেন স্যার। মাফের কোনো অপশন নাই। তোমার বাড়িতে বউ ছেলেমেয়ে যারা আছে তাদেরকে তুমি ইমিডিয়েটলি ফোন করে বলো 5 লাখ টাকা নিয়ে আমার কাছে চলে আসতে, কারণ ইতোমধ্যে তোমার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং অ্যাটেম্প টু মার্ডারের মামলা হয়েছে। ধর্ষণ, ছাগল, কিন্তু এগুলো তো স্যার মানুষের বেলায়। তুমি বুঝতে পারতেছো না, ছাগল বলে তারা কি মানুষ না? আর তাদের কি জীবন নাই? প্রাণী অধিদপ্তর যদি জানতে পারে তোর তো বেটা ফাঁসি হবে। স্যার আমরা গরিব মানুষ স্যার, একটু দয়া মায়া করেন স্যার। কি করব বলো, আমার হাতে কিছুই করার নাই, কারণ আমাদের যে বড় বড় অফিসার আছে তাদেরকে আমাদের হিসাব দিতে লাগে, তাদেরকে মামলা দেখাইতে লাগে। আর গরিব তুমি যত গরিব হবা ততই আমাদের জন্য সুবিধা, কারণ গরিব মানুষের উকিল ধরার মতো কোনো ক্ষমতা নাই। এখন তুমি ডিসাইড করো আসলে তুমি গরিব নাকি ধনী।